নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। আজকে তোমাদের জন্য একটি দুর্দান্ত ভূগোল বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম। তোমরা এই বইটি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। এটি কিন্তু খুব দুর্দান্ত একটি বই ভূগোলের, ঠিক আছে। বইটির কন্টেন্ট এবং ভেতরে কি কি রয়েছে এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে বইটি কতটা গুরুত্বপূর্ণ WBCS পরীক্ষার জন্য। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের হেল্প করবে পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের ভূগোল, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ণপরিচয় পাবলিশার্সের বই এটি। এখানে তোমরা থিওরি পাবে, তার সাথে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে, তার সাথে তোমরা MCQও পাবে। 12,000 প্লাস MCQ তোমরা দেখতে পাচ্ছ এবং নিঃসন্দেহে বাংলায় শ্রেষ্ঠ বই এটা ভূগোলের ওপর হতে চলেছে। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে বইটি বাংলা ও ইংরেজি ভার্সন MCQ একত্রে সম্পূর্ণ নবরূপে তথ্যভিত্তিক সহকারে গবেষণামূলক গ্রন্থ। তো এই বইটি সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার। তো পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের ভূগোল এখানে রয়েছে। তো এখানে কি কি কন্টেন্ট রয়েছে আমরা দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকটাই মোটা এই বইটি এবং পেজ কোয়ালিটিও খুব ভালো রয়েছে, খুবই ভালো পেজ কোয়ালিটি দেওয়া রয়েছে। তোমরা বইটি হাতে পেলেই বুঝতে পারবে। MRP তোমরা দেখতে পাচ্ছ 755 টাকা এবং তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম পরিমার্জিত সংস্করণ 15 জুলাই 2024, ঠিক আছে। তো একদম লেটেস্ট এডিশনের বই এটি। তো এখানে তোমরা যে মূল্য দেখতে পাচ্ছ বিভিন্ন বইয়ের দোকান থেকে তোমরা ডিসকাউন্টে কিনতে পারবে, বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা অ্যামাজনের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডিসকাউন্টে কিনতে পারবে, বা তোমরা ডাইরেক্ট অর্থাৎ সরাসরি বর্ণপরিচয় পাবলিশার্সের থেকেও কিনতে পারবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বারটি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডিসকাউন্টে এই বইটি কিনে নিতে পারবে। তো এখানে আমরা দেখে নেব সূচিপত্রতে কী রয়েছে। সবার প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল দিয়ে স্টার্ট করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলা বিভাজন সংযুক্তি, পশ্চিমবঙ্গের বর্তমান 5টি প্রশাসনিক বিভাগ, তারপর মিনি ইউরোপ, গম চাষ বন্ধ, ছিটমহল সমস্যা। এখানে তার সাথে তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গে, এখানে তোমরা কন্টেন্টগুলো দেখতে পাচ্ছ কী কী রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুমি এই বইটিতে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জেলাগুলির পরিচয় তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে আলিপুরদুয়ার, কালিম্পং, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান প্রত্যেকটি জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এই বইয়ের মধ্যে তোমরা পাবে। এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউতেও হেল্প করবে, অর্থাৎ ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের নিজেদের জেলা সম্পর্কে ভালো নলেজ থাকতে হয়, সেটা কিন্তু তোমরা এই বইটির মধ্যে পাবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে পশ্চিমবঙ্গের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নোত্তর। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শেষ, তারপর পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর MCQ প্রশ্নোত্তর তোমরা এখানে পাবে। তারপর ভারতবর্ষের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা তোমরা এখানে পাবে। প্রত্যেকটা রাজ্য সম্পর্কে কিন্তু আলাদা করে বিস্তারিত বর্ণনা তোমরা এই বইটির মধ্যে পাচ্ছ, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখতে পারবে ভারতের ভূগোল শুরু হচ্ছে। এখানে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ এগুলো তো পাবেই, যা যা কন্টেন্ট থাকা উচিত সমস্ত কিছু এখানে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিমালয়ের কয়েকটি উপত্যকা, ভারতের উল্লেখযোগ্য হিমবাহ, গিরিপথসমূহ, কৃষি, বন্দর, নদ নদী, হ্রদসমূহ, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ প্রত্যেকটা টপিক এখানে রয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায় ভিত্তিক বাংলা MCQ প্রশ্নোত্তর এখানে রয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায় ভিত্তিক ইংরেজি MCQ প্রশ্নোত্তর। এখানে আমরা বাংলা MCQ প্রশ্নোত্তর পাবো এবং এখানে আমরা ইংরেজি প্রশ্নোত্তর কিন্তু পাবো। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায়ভিত্তিক ইংরেজি MCQ যেগুলো আসতে পারে এগুলোও রয়েছে। তারপর পরিবেশ ও ভূগোলও কিন্তু তোমরা এর মধ্যে পাবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে প্রাকৃতিক ভূগোল পাবে, বিশ্বের ভূগোলও পাবে, যদিও বিশ্বের ভূগোল আমাদের WBCS লাগে না, কিন্তু এখানে তোমরা পাবে, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে ও প্র্যাকটিস সেট পাবে, এবং তার সাথে সবথেকে ভালো দিক সেটি হলো WBCS প্রিলি এবং মেনের বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, ঠিক আছে। মেন্স 2014 থেকে 2022 পর্যন্ত প্রত্যেকটা মেনের প্রশ্নোত্তর পাবে, এবং প্রিলিমিনারিরও তোমরা একদম আপডেটেড 2023 সাল পর্যন্ত পাবে। তো শুরু করি দেখানো বইয়ের মধ্যে কী কী রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সাজানো রয়েছে বইটিতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রকৃতি। তো এখানে কিন্তু একদম বিস্তারিত তথ্যগুলো ডিটেলসে আলোচনা করা রয়েছে, এবং এখানে তোমরা টেবিল আকারে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাবে। এখানে তোমরা ম্যাপের ইউজও দেখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সেতুসমূহ, তো কোন সেতু, কোন নদীর ওপর, তারপর শহর প্রত্যেকটা ইনফরমেশন তোমরা এখানে পাবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের চা শিল্প, কৃষিভিত্তিক শিল্প তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বাঁধ বা জলাধার, যেখানে বাঁধ বা জলাধার, তার নদী, জেলা ও স্থাপিত পরিমাণ সব কিছু কিন্তু এখানে টেবিল আকারে সুন্দরভাবে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খনিজ কেন্দ্রগুলির অবস্থান, ভারতবর্ষ পশ্চিমবঙ্গের একটি তুলনামূলক টেবিল এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শহর ও তার পার্শ্ববর্তী নদী তোমরা দেখতে পাচ্ছ, কোন শহর বা কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত। যেমন জলপাইগুড়ি, তিস্তা ও করলার নদীর তীরে অবস্থিত, খুব আসে পরীক্ষায়, ঠিক আছে। তো এগুলো তোমরা পাবে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শৈলশিলা। তো তার সাথে এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে জেলাভিত্তিক ইনফরমেশনগুলো খুব দুর্দান্ত দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গের জেলা এখান থেকে শুরু হচ্ছে। কত নম্বর পেজ? এটি পেজ নম্বর 50 থেকে শুরু হচ্ছে। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, তার সাথে ম্যাপ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জেলা সম্পর্কে প্রচুর ইনফরমেশন তোমরা এখানে পাবে, ঠিক আছে। তারপর তোমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে পাবে আলিপুরদুয়ার জেলা সম্পর্কে। তো এগুলো কিন্তু শুধুমাত্র ভূগোলের জন্য নয়, তোমাদের ইন্টারভিউর জন্য হেল্প করবে। তোমাদের নিজের জেলা সম্পর্কে তোমরা বিস্তারিত তথ্য এখানে পাবে। তারপর কালিম্পং জেলা, কালিম্পং জেলা সম্পর্কে তোমরা বিস্তারিত তথ্য পাবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে। এভাবে তোমরা প্রত্যেকটি জেলা সম্পর্কে, এখানে হাওড়া তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি জেলা সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা এই বইয়ের মধ্যে পাবে। তো একটি বইয়ের মধ্যে তোমরা পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল, সুন্দর এক্সপ্লেনেশন অর্থাৎ সুন্দর থিওরি, তার সাথে সুন্দর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউ প্রশ্নোত্তর কিন্তু পেয়ে যাচ্ছ। তো নিঃসন্দেহে এটি সেরা বই কিন্তু হতে চলেছে বাংলা ভার্সনের জিওগ্রাফির ওপর। এই বইটিতে তোমাদের WBCS প্রিলি মেন দুটাই কিন্তু কভার হয়ে যাবে। খুব সুন্দর ইনফরমেশন এই বইয়ের মধ্যে রয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, পশ্চিমবঙ্গের অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। সবার প্রথম পশ্চিমবঙ্গের জেলাসমূহ, এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, এবং তারপর এখানে অ্যান্সার কি উত্তরমালা আমরা দেখতে পাচ্ছি। তারপর পশ্চিমবঙ্গের পরিচিতি, কিছু কিছু প্রশ্ন WBCS প্রিলিমসের বিগত বছরে আসা, কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো WBCS মেন্সের বিগত বছরে আসা। তো প্রশ্নের কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ঠিকমতো। আমি কিন্তু পেজগুলো স্কিপ করছি না, তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা পেজই। তো দুর্দান্ত কোয়ালিটি এই বইটির। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতবর্ষের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা এখানে রয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পারবে ভারতের রাজ্যগুলির তথ্যাবলী 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী। 2011 সেন্সাস এখানে দেওয়া রয়েছে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রচুর পাবে এই বইটিতে। তারপর এখানে কি করবে, তোমরা দেখতে পাচ্ছ যে অসম অর্থাৎ আসামের বিস্তারিত তথ্য এখানে তোমরা পাবে, অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছত্তিশগড়, তার ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো তোমরা পেয়ে যাবে। তারপর এখানে গোয়া তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে তার রাজধানী কি, আয়তন কত, অবস্থান কোথায়, তারপর হচ্ছে মহিলা পুরুষ লিঙ্গ অনুপাত, তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রধান ভাষা, রাজ্যের প্রাণী, জেলার সংখ্যা, প্রত্যেকের তথ্য তোমরা এখানে পাবে। তার সাথে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে। প্রত্যেকটা জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তোমরা এই বইয়ের মধ্যে পাবে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ জেলার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সম্পর্কে ইনফরমেশন পাবে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এখানে পাবে, ঠিক আছে। ভূগোলের উল্লেখযোগ্য কিছু শাখার জনক, ভূগোলের তত্ত্ব ও প্রবক্তা, ভারত অবস্থান প্রশাসনিক বিভাগ তোমরা দেখতে পাচ্ছ, ভারতের ভূপ্রকৃতি তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে সাজানো এবং প্রচুর ইনফরমেশন তোমরা এই বইটির মধ্যে পাবে, যেটা একটা ইংলিশ ভার্সনের বইয়ের মধ্যে হয়ে থাকে সেরকম ইনফরমেশন কিন্তু তোমরা এখানে পাবে। অর্থাৎ বাংলা ভার্সন বইয়ে এত ইনফরমেশন তোমরা আর অন্য কোনো বইয়ে পাবে না, ঠিক আছে। তো এগুলো শেষ হওয়ার পর তোমরা এগুলো ওয়ান লাইনার প্রশ্নোত্তর পেয়ে যাবে, নদ নদী,
প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওয়ান লাইনার প্রশ্নোত্তর পাবে, তার সাথে এমসিকিউ প্রশ্নোত্তর তোমরা প্রচুর পাবে। এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, এবং তারপর ইংলিশ ভার্সনেরও কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে। তো বাংলা ভার্সনেরও এমসিকিউ প্রশ্নোত্তর পাবে, ইংলিশ ভার্সনেরও পাবে, ঠিক আছে। এবং তারপর সবার শেষে রয়েছে WBCS প্রিলি এবং মেনের বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা আমি এখন দেখাবো তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ সেটও কিন্তু রয়েছে, প্র্যাকটিস সেটও আলাদা করে ভূগোলের ওপর রয়েছে। তো এত কিছু তোমরা একটি বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এখানে 16 নম্বর সেট আমরা চলে এসেছি। তো অনেকগুলি সেট এখানে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এমসিকিউ সেট এখানে আমরা 19টি দেখতে পাচ্ছি। 19 নম্বরের পর আবার সেট নাম্বার 1 শুরু হয়েছে, অর্থাৎ এটা ওয়ান লাইনার, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছ পিএসসি এর বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলাদা করে এখানে দেওয়া রয়েছে। এখান থেকে বিগত বছর প্রশ্নোত্তর শুরু হচ্ছে, যেখানে WBCS প্রিলি 2001 থেকে প্রশ্ন রয়েছে ভূগোলের প্রশ্ন, তারপর WBCS প্রিলি 2002 সালের প্রশ্ন, এভাবে 2014 সাল পর্যন্ত প্রিলির প্রশ্ন রয়েছে, এবং 2014 সালের পর থেকে মেন্সের প্রশ্ন কিন্তু অ্যাড হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ WBCS মেন 2014, মেন্সের প্রশ্নটা ইংলিশ ভার্সনে রয়েছে, যেহেতু মেন ইংলিশ ভার্সনে হয়। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে WBCS প্রিলি 2015 সালের প্রশ্ন বাংলা ভার্সনে, তারপর WBCS মেন 2015 ইংলিশ ভার্সনে। তো এইভাবে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সবার শেষে যে WBCS মেন 2021 সালের প্রশ্ন ইংলিশ ভার্সনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলি 2022 সালের প্রশ্ন, এবং এখানে WBCS প্রিলি 2023 সালের প্রশ্ন, ঠিক আছে, একদম আপডেটেড রয়েছে। তো বইটিতে টোটাল পেজ সংখ্যা রয়েছে 864টি। খুবই মোটা একটি বই, পেজ কোয়ালিটি দুর্দান্ত, প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো, এবং এটাতে তোমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা সরাসরি এই পাবলিশার্সের থেকে যদি বইটি কিনতে পারো, বর্ণপরিচয় পাবলিশার্স থেকে, তাহলে তোমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্স তাদের নাম্বার আমরা দিয়ে রেখেছি, এবং অ্যামাজনের লিঙ্কও আমরা দিয়ে রেখেছি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।